লেগে আমার ফার্স্ট ওয়াজ আপনারা কাছে মেসেজ, আপনারা কোরআন কারীম ওখান সহি শুদ্ধ করুক কোয়া। নাম্বার 2, যদি খতম তেরাওয়াহ হয় তো খতম তেরাওয়াহটা ওই তো যেন 6G আর 5G স্পিড না, 2G এবং 3G স্পিড যথেষ্ট। বুঝা গেছে নি? 3G 5G 6G তা বালা বুঝরা আপনারা। আমরা থেরাপিটা যে অবস্থা শুরু হয়, মুসল্লি কিছু মুসল্লি হয় সাহেব আমরা তোরা মায়া করি, কিতা মায়া করতা বলে ও মায়া হইতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দল ইনাম নাই। হ্যাঁ ও মায়া ও মেসাব অন্য মায়া করতা যাতে থেরাপির নমাজ ওখান থেরাপি এসা উইতিরে দোয়ায় আধা ঘন্টা শেষ করি হ্যাঁ বাড়ি যাইত, আর হন্তা কি মোবাইল লিয়ে গিয়ে হারিদিনা করতো। এর লাগে আমরা তেরাউইটা যেন হইতো একদম 6G ন 3G 4G না, ওই তো জাস্ট 2G হইতো আস্তে আস্তে। এতে লাগে সুরাত রইব স্পিড কেনে নামাজ পড়া যায় না। প্রায় মসজিদ রমজান তো সব করে দেই আমি গাই লইয়া হে আল্লাহ নাট পল্টু দে তার ঠাইট আসলো দেশা ঢিলা হইতে এটা নয়া গিরিজ ডালা লাগে নাট পল্টু ভাই। এর লাগে ভারবান ইনশাআল্লাহ যুবক কখন আর মাথুই না খেনে। আরে ভাই এ হেতির ভাই আপনি কি হাসছেন কেন? হাসা হাসি বন্ধ করেন, এখানে হাসার জায়গা না রে ভাই। আইসেন ভাল কথা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও নবী আপনি জানাইয়া দেখুন দুনিয়ার কোন উম্মতে যখন আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া আমার শরীয়তরে ফলো করিয়া কুরআন আর হাদিসের বিধানতে জমিন খানো মানিয়া হারাম আর হালালতে পরিচয় করিয়া মৃত্যু পর্যন্ত যদি যে উম্মতে মুহাম্মদ ইস্তেকামাত থাকব ও রাস্তার মধ্যে বিচলার অটল থাকব, আমি আল্লাহ কইয়া দিয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের বন্ধু হিসাবে এদের সিকিউরিটি হিসাবে আমি আল্লাহ একদল রহমতের ফেরেশতা নাযিল করিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত ও ফেরেশতা হল আমার এই বান্দার সিকিউরিটি হিসাবে থাকবা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তুমি যখন আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিনে চলবায়, আল্লাহর এক আল্লাহ মানিয়া আল্লাহর শরীয়তের বিধানকে ফলো করিয়া কুরআনের বিধানকে জমিন খানো ফলো করিয়া যত উম্মতে মুহাম্মদে ইস্তেকামত মৃত্যু পর্যন্ত থাকব, দুনিয়ার কোনো অপশক্তিয়ে, দুনিয়ার কোনো কুসংস্কৃতিয়ে, দুনিয়ার কোনো বেহায়াপনা উলঙ্গপনা, দুনিয়ার কোনো লোভ লালসায় তোমার ইমান থাকি তোমার হরাইতে পারতো না। ওলা ইস্তেকামত যদি তুমি তোমার দুনিয়ার জমিনও থাকতে পারো, অর্থাৎ তোমার ইমানের হেফাজত করিয়া তোমার জীবনের হেফাজত করিয়া আল্লাহর এক আল্লাহ মানিয়া যদি চলতে পারো, আর মৃত্যু শয্যাশায়ী অবস্থায় মৃত্যু পর্যন্ত যদি তোমার ইমানকে বাঁচাইয়া তুমি থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানিয়ে দেখুয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ একদল ফেরেশতা হল নাযিল করিয়া দিলাম যারা কিয়ামত পর্যন্ত এই বান্দার বন্ধু হিসাবে থাকবা। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াত আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। তোমার লাগি যে ফেরেশতা আমি নাযিল করিয়া দিলাম, যে ফেরেশতারে তোমার সিকিউরিটি বানাইয়া দিলাম, এরা শুধু তোমার দুনিয়ার বন্ধু থাকতা নাই, আখিরাতের বন্ধুও তোমার তাহওয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম সকল যখন আমার আল্লাহর এক আল্লাহ মানিয়া কিয়াম তুমি মৃত্যু পর্যন্ত ইস্তেকামত তাকওয়া আল্লাহর শরীয়তের বিধানকে মানিয়া শরীয়তরে ফলো করিয়া যখন আল্লাহ মানিয়া জমিন খানে তুমি চলবা, দুনিয়ার কোনো নোংরামিয়ে, দুনিয়ার কোনো কিচ্ছু তোমার ঈমান থেকে দূরে সরাইয়া নিতে পারতো না। আমার আল্লাহ তোমার লাগি একদল ফেরেশতা নাযিল করিয়া দিবা। সাহাবায়ে কেরাম আরো শুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন কারণে আল্লাহ ফেরেশতা হল নাযিল করিয়া দিবা? বিশ্ব নবী ফরমান এরা তোমার বন্ধু হিসাবে জমিনতা হওয়া, দুনিয়ার সবচাইতে মুসিবতের সময়, দুনিয়ার সবচাইতে বিপদের সময় তোমার বন্ধু থাকবা, আর কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত তোমার মতো উম্মত রে আল্লাহ জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছাইয়া দিছে না, ততক্ষণ পর্যন্ত এই ফেরেশতা হল তোমার দ্বার থেকে যাইতা নাই। সুবহানাল্লাহ।
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়া ফরমায়, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে দুনিয়ার জমিনে এই কারণে বন্ধু বানাইয়া দিবা, মৃত্যু শয্যার যখন তুমি যাইবা, মৃত্যুর অবস্থায় যখন তুমি লড়াচড়া করবা, দুনিয়ার কোনো কিচ্ছু যখন তোমার হেল্প করা সম্ভব হইতো না, দুনিয়ার কোনো মেডিসিনে যখন তোমার কোনো হেল্প করতে পারতো না, দুনিয়ার কোনো লাইনে তোমার যখন হেল্প করা সম্ভব হইতো না, যখন তোমার মানুষের দ্বারা বইয়া কলিমা শুনাইয়া দিবা, দ্বারা বইয়া তিলাওয়াত শুনাইয়া দিবা, ওই সময় শয়তানে দুইটা সূরত ধরিয়া তোমার আমার মতো মানুষের ধোঁকা দেওয়ার চেষ্টা করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন আপনারে শয়তানে মার সূরত ধরিয়া ধোঁকা দেওয়ার চেষ্টা করব, আর ও কথা খান কইবা আল্লাহর গোলাম, এই সময় এখানে তুমি মৃত্যু শয্যার মধ্যে ঘোরাফেরা করডায়, তোমার আমি কইয়া যাই আর দুনিয়ার জমিনে এতদিন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তুমি জমিনে তো সব চাইতে মারাত্মক ভুল করছো, আমি শয়তানে তোমারে কইয়ার একটাবার যদি ইহুদি ধর্ম গ্রহণ করিয়া জমিন থেকে যাইতা, তাহলে পরকাল ওখান তোমার বালা হইব। নাউযুবিল্লাহ। ও সময় এখানে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ও দুইজন ফেরেশতা আপনার যে বন্ধু হল আসলারে ভাই, ও দুইজন ফেরেশতা হল আপনার আমার খানোর দ্বার খানো গিয়া শয়তানের কালের মধ্যে থাপ্পড় মারিয়া কইবা, দূর হ শয়তান, আর আপনার আমার খানক গিয়া শুনাইয়া দিবা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর গোলাম, তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, কারণ আল্লাহ তাআলা তোমার জন্য তোর সুসংবাদ দিতরা, তুমি মৃত্যু পর্যন্ত যদি তুমি ঈমান লইয়া টিকিয়া থাকতে পারো, তুমি মারা যাওয়ার বাদে আল্লাহ সরাসরি তোমার জন্য তো দিব। সুবহানাল্লাহ। লাগে তফসিরে ইবনে কাসির লেখরা, মানুষ সব দুনিয়ার ক্ষেত্রে সবচাইতে মুসিবতের সময় দেখা দেয় মৃত্যুর সময়। এই সময় কিচ্ছু খাজো হয় নাই নি ভাই, মরার সময় যখন গলায় ডাকে গেড়ে 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 অবস্থা, মেসা বলে তিলাওয়াত কতরা, আম্মানসে তিলাওয়াত কতরা খামন না, ওই সময় আপনার মৃত্যুর সময় এখানো দুনিয়ার সবচাইতে বন্ধুসুলভ আচরণ করবা। ও দুই ফেরেশতায় দাঁড়ালে আল্লাহ আপনার সিকিউরিটি বানাইয়া দিছিলা। জরুরি হোক সুবহানাল্লাহ। সিকিউরিটি দাঁড়ারে বানাই, দাঁড়ারে বন্ধু বানাই আমরা জমিন বন্ধু। আপনারা বন্ধু বান্ধব আসুন না, ইটা কিতা মাথো এই খালি ফেসবুক আইডি খুললেও তো নিম্নে 5,000, উর্দে পেজ খুললে তো আরো বেশ হয়ে যান ফ্রেন্ড হলে। হোসেন ভাই, দুনিয়াত বন্ধু খারে হয়, ই জমানার বন্ধুত্ব ইলা আসেনি যে সবচাইতে বিপদের সময় রাত্রে 2:30, 12টায়, 3টায় তুমি ফোন করি কইছো, ভাই রে আমি তো বাগা বাজারে অ্যাক্সিডেন্ট করিয়া বিপদ করছি, একটা বার আয়সাই খিতা বুঝইন। এই বন্ধু যদি তোমার এই রাত্রে 2:30টার সময় মেঘ তুফান ভাঙ্গিয়া তোমার বিপদ গিয়া হাজির হয়, ওগু প্রকৃত বন্ধু নানি ভাই, পাতইন না। ই জমানার বন্ধু দেবই রাইতে 2:30টার সময় খেলে ঘুমে ফেলাই দে, অত জায়গা রাইতে খেলা আইতাম কিলা অসুবিধা হয়েছে। এর লাগি তো দুনিয়ার তার লগে বন্ধুত্ব করো কুয়া যে রাইত 2:30টায় 3টায় তোমার ফোন পাওয়ার লগে লগেও খমল ইটা মারি ফেলাইয়া, লেভ ইটা মারি ফেলাইয়া দুনিয়ার সব বাধা অপেক্ষা করিয়া গিয়া তোমার বিপদের সময় গিয়া তোমার হেল্পার সাহায্য করে, ও তার লগে আপনি ফ্রেন্ডশিপ করো কুয়া, বন্ধুত্ব করো কুয়া, দুস্তানা করো কুয়া। যারা বন্ধুত্ব কার লগে, যার টেকা আছে তার লগে বন্ধুত্ব, যার গাড়ি আছে তার লগে বন্ধুত্ব, যার পয়সা আছে তার লগে বন্ধুত্ব, যার নামি বাড়ি আছে তার লগে বন্ধুত্ব। টেকা শেষ, বন্ধুত্ব শেষ, গাড়ি শেষ, বন্ধুত্ব চালা গেল। এর লাগি তো আল্লাহ তাআলা বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ক্ষেত্রে তোমার বন্ধু হিসাবেই ফেরেশতা হল থাকবা। দুনিয়ার সবচাইতে মুসিবতের মধ্যে তুমি যখন পড়বা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সবচাইতে বেশি যখন মুসিবত তুমি মৃত্যুর সময় এখানে পড়বা, তোমার মায়ে তোমার হেল্প করা সম্ভব হইতো না, তোমার বাবায় তোমার হেল্পারে সাহায্য করা সম্ভব হইতো না, তোমার ভাই বন্ধুয়ে তোমার সাহায্য করতে পারতা না, মগর যে ফেরেশতা হল আল্লাহ তোমার বন্ধু বানাইয়া দিছলা রে ভাই, ও বন্ধু ফেরেশতা হলে তোমার এই মুসিবতের সময় থাকিয়া তোমার হেল্প করিয়া তোমার ইমানের হেফাজত করাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার জমিন থেকে যে মুসলমান ঈমান লইয়া জমিন থেকে যাইতে পারবো রে ভাই আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দিবা সুবহানাল্লাহ। 2 নম্বরে শয়তানে আপনার জবান যখন বন্ধ হয়ে যাব গিয়া চোখ দিয়া সামান্য নাড়াচাড়া করবা ওই সময় খানো শয়তানে আপনার মার সুরত ধরিয়া আপনার দ্বারা এ হইব আমার ছেলে তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমারে আমি আমার দুধ পান করাইয়া বড় করলাম আমি মায় তোমারে হইয়ার এই জমিন থেকে যাইতে সময় তুমি নাসারা ধর্মখান্তা গ্রহণ করিয়া যাও গিয়া ওই সময় তোমার বন্ধু ফরিস্তা যাহারা জমিনের মধ্যে আল্লাহ দিয়া দিসলা এরা ইয়া শয়তানের বাম গালের মধ্যে থাপ্পড় মারিয়া শয়তানকে দূরে সরাইয়া দিয়া হইবা আল্লাহ তাখাফু ও আল্লাহর গোলাম তোমার ডরের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ দিতরা সুবহানাল্লাহ। আর যত মানুষের জন্য তোর সুসংবাদ পাইবা যত মানুষের শয়তানের দুকাত থেকে বাঁচাইতে পারবা অতজন মানুষ ঈমান লইয়া জমিন থেকে যাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ঈমান লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায় আল্লাহ তারে দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দিব সুবহানাল্লাহ। আর যদি কোনো মুসলমানে যারা পরিমাণ গুনাহ লইয়া যদি জমিন থেকে চলে যায় দুনিয়ার সারা মেসা বকল আপনার কবরের দারুনিয়াও যদি দোয়া করাও আল্লাহ আলিম অখলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর একমাত্র মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দুনিয়ার সমস্ত দোয়ারে কবুল করিয়াও না করিয়াও রাওয়াই সারা মেসা বকলর দোয়ারে নিচর আসমান আল্লাহ রাখিয়া তোমার মতো মানুষরে আল্লাহ জাহান্নামও দিব আলহামদুলিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এর লাগিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল ইমান লইয়া রাখুয়া ওলা ইমান বানাকুয়া যে ইমানে ফরিস্তা হলেও আপনার বন্ধু হিসাবে আচরণ করিয়া ব্যবহার করিয়া জন্নত পর্যন্ত লইয়া যাইতে পারেন ওলা আমল জমিন হরকুয়া ওলা আমাল জমিন বানাকুয়া ওলা নেচার জমিন বানাকুয়া যে নেচারে দুনিয়ার প্রত্যেকটা মানব জাতিয়ে আপনার আখলাক আর আদর্শ থেকে বলা আরাম পায় কিন্তু আমরা যে পর্যন্ত আখলাক যে পর্যন্ত ব্যবহার পৃথিবীর প্রত্যেকটা মানব জাতি আমরা ধর্মরে ঘৃণা করা লাগছে সেখানে আমরা আখলাক আর কালচার দেখি লাগে এই জমানাত মানুষে বালা জিনিস আরাম পায় না এই জমানাত মানুষ খারাপ জিনিস লইয়া বেশি চলাচল করে হইবা ইতা কিতা হইতে ওয়াজও আমরা বইলাম খেনে ওয়াজও বইছেন তো বছরে একবার ওয়াজও ইদৌ যতজন মানুষ হলো আমি দেখি আর ওয়াজও আতাসইন অতজন মানুষ হজর নামাজও থাকবানি ইয়েস ন কিছু হইন না খেনে কেনে এর লাগিয়া তো বলা আমল বানা কুয়া যে আমলে সুম্মাস্তাকামু আপনি ইস্তেকামত থাকতে পারেন ই আমল লইয়া মৃত্যু পর্যন্ত শয়তান মর্দুদে আপনার আমার যেন দুঃখা দিতে না পারে পারবা তো ইমান বানাইতে ইনশাআল্লাহ ওলা ইমান বানা কুয়া ওলা মানুষের লোকে বন্ধুত্ব করো কুয়া যে বন্ধুই আপনার ফজর নমাজও ডাকিয়া আনে যে বন্ধুই আপনার এশার নমাজ পর্যন্ত মসজিদ লইয়া আয় যারা বন্ধু খার লগে কোনো আলির ফেটনাত বুইয়া যদি একে ফ্রি ফায়ার খেলা খালি মার 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 করে তোকে আর 3 গুবাই হয়ে আস না তুই না মার মার শুরু কর খারে মারতো তার মারে মারতো না বাপরে মারতো বুঝতে পারে এলে গিয়া বন্ধুত্ব তারার লোকে করো কুয়া যারা আপনার জন্নত পর্যন্ত লইয়া যাইতে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام বিশ্বনবী বলেন তুমি জমিনে ওলা মানুষের ফলো করো ইলা যদি কোনো মানুষের জমিনে ফলো করো যে মানুষের জমিনে সুদ খায় যে মানুষের জমিনে ঘুষ খায় মদ খায় জুয়া খালায় ওলা মানুষের যদি জমিনে তোমার বন্ধু বানাও কিয়ামতের ময়দানে ই সুদকুর মদকুর বন্ধু যখন জাহান্নামে যাইবা আল্লাহ তার লগে তোমার মতো মানুষের হাসর করাইয়া আল্লাহ তোমার মতো মানুষের জাহান্নামে দিব আলহামদুলিল্লাহ। আর ওলা
ওলা মানুষরে যদি তোমার আপন বানাও, ওলা মানুষরে যদি তোমার মহব্বতর বানাও, যে মানুষরে তোমার তিলাওয়াত করা খান্তা জমিন শিখায়, যে মানুষে তোমার নমাজ শিখায়, যে মানুষে তোমার জন্নত রাস্তা পর্যন্ত জমিন খুলিয়া দিলায়, বিশ্বনবী বলেন তোমার মতো বন্ধুরে এই মানুষ কিয়ামতের ময়দানে যদি জন্নতের মধ্যে চলে যায়, যতক্ষণ পর্যন্ত তোমার মতো মানুষ জন্নত গেছো না অত সময় তোমার বন্ধু জন্নত যাইতো নাই। সুবহানাল্লাহ। মানে তুমি যারা জমিনও ফলো করবাই, জমিনও যারা সেলিব্রিটি মনে করিয়া তুমি ফলো করবাই, জমিনের মধ্যে তুমি যারা অনুসরণ করবাই, এই মানুষ যদি জন্নতি হয় কিয়ামতের ময়দান আল্লাহ তার লগে হাসর করাইয়া তোমার মতো মানুষের আল্লাহ জন্নত দিব। আর ওলা মানুষেরা যদি তুমি ফলো করিলাম দেখে জমিনে নোংরামি করে, বেহায়ামি নির্লজ্জতামি করে, আল্লাহ তার লগে কিয়ামতের মাঠে তোমার হাসর করাইয়া আল্লাহ তার লগে তোমার জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। নাকি ফলো করো কুয়া ওলা মানুষরে, যে মানুষের লগে চললে আপনি নামাজ পড়তে পারেন, তিলাওয়াত করতে পারেন, বালা খাম করতে পারেন, এরারে আপনি ফলো করো কুয়া। ফলো কিতা আপনারা বালা বুঝতরা। বাংলাতে যাহাকে অনুসরণ বলা হয়, বাংলাতে যাহাকে অনুসরণ বলা হয় ও আপনি অনুসরণ করুক কলা মানুষরে, আপনার ফিউচার তারে বানা কুয়া যে আপনার জন্নত পর্যন্ত লইয়া যাইতে। কিন্তু আমরা ফিউচার খেয়ে অত যুব সমাজ যতজন আসেন এরার দাড়ি স্টাইল হয়ে দেয় হানি সিংহর মতো, চুলো স্টাইল হয় অক্ষয় কুমারের মতো, এরা আর জামা কাপড় হয়ে দেয় দুনিয়ার যত নোংরা, দুনিয়ার যত নির্লজ্জ বেহায়া, এর আল্লাহ খান আমরা প্যান্ট পরে আমরা শার্টও শরীয়তে প্যান্ট শার্ট পরিধান করা হালাল থাকলেও ইলা কোনো কাপড় শরীয়তে না করে পরিধান করতা না, যে কাপড়ে আপনার জাহান্নামে লইয়া যায়। আমরা ফ্যান্টিটা দেখে ওবায় উন্দুরে খারা, ওবায় বাদুরে খারা, ওবায় তেল চুরায় খারা, ফ্যান্টর নাম ইয়ে থাকলো ভাটাকিষ্ট দেখে আনি খোবালো টাকা পালায়। এই ধরনের ওই প্যান্ট পরিধান করা হারাম যে প্যান্টে আপনার উবাত থাকি বোয়াত থাকি, আপনার যে প্যান্টে আপনার উবাত থাকি বইতে দেয় না, যে প্যান্টে আপনার বসিয়া খাইতে দেয় না, বসিয়া আপনার পোশাক ভরতে দেয় না, যে প্যান্টে আপনার নামাজ পড়তে কষ্ট দিলায়, এই প্যান্ট পরিধান করা অর্থে পুরুষের লাগে হারাম। কিন্তু আমরা কাপড় কিলা পাই, মাঝে মাঝে দেখি একটা যুবক হলে শ্রদ্ধা দেন খরে দিয়া বরাক নদী দেখা যায়, আছে না? তো শরীয়তের হুকুম হইল ফরদে আইন নাবিক তাকি লইয়া পুরুষের হাঁটুর নিচ পর্যন্ত মানে টকনুর উপর পর্যন্ত ডাকিয়া রাখা ফরদে আইন। কিন্তু এই জায়গাতে আপনি নমাজও লাগার বাদে প্যান্ট আর বেল্ট তখন নাবির নিচে নামি যায়, ফরজ তরক হয়ে যায়, তার মানে আপনার নামাজ ভাসি হয়ে গেছে। তো আপনি অনুসরণ খারে করল না। দাড়ির যে ডিজাইন, এই ডিজাইন আপনার কোনো আলিম রেদিকার হসলা নেই, আমি তো যে ডিজাইনের দাড়িটা খাটিলাম, এই ডিজাইনের দাড়ি রাখা সুন্নত না মুস্তাহাব না ওয়াজিব না হারাম? তো আপনি অনুসরণ খারে করলা, অর্থাৎ আপনি মডার্ন ডিজিটাল ওইটা করি ই লাইনের দাড়ি রাখছে। দাড়ি রাখার উদ্দেশ্য নবী কুশ করা নাই, দাড়ি রাখার উদ্দেশ্য জন্নত দেওয়া নাই, দাড়ি রাখার উদ্দেশ্য হইল ডিজিটাল দাড়ি রাখতাম আর ডিজিটাল মেয়কল পটাইতাম, ও উদ্দেশ্য। অথবা সুন্নতি দাড়ি তো সোয়ামুট, হ্যাঁ দাড়ি না থাকলে জেলা আসলা থাকতো, এগুলো তো আপনি খাঞ্চি লাগাইতা না, মেশিন লাগাইতা না। আমরা বাবারে বাবা একদম খেরত তো সাফান সফা ক্লিন বাই ক্লিনিকান তো ঠিক আছে। আর যারা আছে এরা যে পর্যন্ত দাড়ির ফ্যাশন বুঝা যায় নয়া জোয়ান উতরা এখন বহুত মুরব্বী হলো আসেন দেখবা দাড়ি খালি আল খাতরালে ভিতরা খালি জোয়ান উঠতে হবে না ভাই। জমিন ওলা মানুষের লোকে আপনি চলো খোয়া ওলা কর্ম করো খোয়া, যে কর্মে আপনার জন্য তলিয়ে যেতে পারে। এর লাগে যুব সমাজ ফলরে ফয়লা আমি 3টা সবক দিমু, ও সবক কিনে অনুসরণ করতে পারবায় ইনশাআল্লাহ, গাঁও পরিবর্তন করতে পারবায়। গামসার নাম কিতা পনির মুখনি, এই গাঁর মানুষের আর পনির বেশ খাই না কিতা। হ্যাঁ, পয়লা নম্বর আমার নসিহত হইল আপনার কাছে, এই গাঁত থেকে সুৎকুর হল আপনারা বন্ধ করো খোয়া। এই গাঁর যে মানুষের সুদ খাইব ওগুর জনতার নমাজ আপনারা বয়কট করো খোয়া। পারবানি? ইনশাআল্লাহ পারবানি। খে পারবা। এই কলিন যা আছে দেখি ওয়াদা করো চাই, আর তুলিয়া একবার হো চাই ইনশাআল্লাহ। ও কয়জনে তুলছেন না ডরাইয়া কুটুমালা যাইব গিয়া। শরীয়তের মাসলা হইল কোনো মানুষে যদি সুদ খায় তার জনতার নমাজ সুদ করে পড়াইতো, খে পড়াইতো ভাই সুদ করে। কোনো মানুষের সুদ খাইলে তার জনতা খে পড়াইতো সুদ করে। সুদকুরের জনজাত কোনো মেসা বকল যাইতা না, কোনো হাফিজ অকল না, কোনো তালেবা অকল না, কোনো আলহাজ হাজিসা বকলও যাইতা না। ও সুদকুর মরছে, সুদকুরের জনতা সুদ করে পড়াবো। ও এক জনতা তখন ইলা করবা। আমি জাবির হুসাইনের সবে বরাত রাইত কসম খাইয়া হইয়া এক জনতার নামাজ যখন সুদকুর দি ফোড়ানি লাইবা, ই পনির মুখ কেনে
গোটাই কাবুগঞ্জ এলাকার লাগে শিক্ষা হয়ে দিব, দৃষ্টান্ত হয়ে দিব বলে আল্লাহ আমিও যদি সুদ খাইতে আমার গাঁত তোলা হইব, কিয়ামত পর্যন্ত এই এলাকা সুটকুটুকে হইতে পাইবেন। এখানে যখন আপনি সুটকুরের জনতা নিবা আর কোনো মেসা বহল তাকতা না, আলিম বহল তাকতা না, দাঁড়িয়ালা মুরব্বী হল তাকতা না, তখন তো মানুষ বাইরা মানুষও কিছু আইন না। এক মানুষ বললে তার কুটুম ভারি গাঁতটা হইনি মাতুন না খেলে আমার মা তো আপনারা মনে হয় বুঝতে না। একজন মানুষ মারা গেলে কিতা বন্ধু কুটুম সেরা খালি গাঁত তাকবানি বাইরাও তাকবা, তো হেতেরে যখন নিয়ে আপনি কাপন ফইরাইয়া হেতেরে যখন জানাজার মাঠে নিয়ে যাইবা তো আঙ্গুর ফুলা হয় নাই তো জানা যায়। কাবুগঞ্জ থেকে আইব, আমরা ঘাট থেকে আইব, মতিনগর থেকে আইব, এদিকে হেতের জনতা খেটা হরাইব, আপনার তো আপনি হেতের জনতা হেতি হরাইব, হেতি কেন হেতে সুদ খায়, হেতিও সুদ খায়, তো হেতির দোকানে হেতে হরাইব। তখন আপনার গাঁও এলাকা প্রচার হয়ে গেল না বলে আল্লাহ জনজাত গেছিলাম এগুলো তো জনজার নমাজ সুদ করে হরাইছে, হোক চাই না আপনারা এই গাঁওটা সুদ করতে হইবানি না। আল্লাহকে বিশ্ব নবী ফরমায় কোনো গাঁও যদি শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড হয় তো পয়লা কোরআন হাদিস নামক মেডিসিন দিয়ে আপনি বুঝাইন। কোরআন আর হাদিস দিয়ে গিয়ে তার বাড়ির মধ্যে আপনি বুঝাব সেক্রেটারি প্রেসিডেন্ট যদি তা হয়, আপনার হামসায়া যদি কোনো মানুষে সুদ খায়, ই হামসায়া যদি কোনো মানুষে মদ খায়, ই হামসায়ার কোনো মানুষ যদি শরীয়ত যদি কোনো কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে যায়, আপনি মসজিদের মেসাব দিয়ে ওয়াজ না করাইয়া আপনি কমিটির দায়িত্ব ইয়া থাকলো ও মানুষের সামনে খানা কোরআন হাদিস নামক মেডিসিন আপনি লইয়া যা কুয়া, একদিন বুঝা কুয়া, 2 দিন বুঝাইন, 3 মাস 4 মাস আপনি বুঝানির বাদে যদি মানুষটাই আপনার ধর্মের মধ্যে এই কর্মটাকে বিরত না থাকে, এই কর্মকাণ্ডটাকে যদি নিজরে না বাঁচাইতে পারে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ঈমান সর্বদা আপনি আপনার শক্তি প্রয়োগ করুকা, আপনার শক্তি দ্বারা আপনি বাধা দেখুয়া, শক্তি দ্বারা বাধা দিতে গিয়েও যদি ঈমান সে ধর্মের মধ্যে কর্মকাণ্ড না ছাড়ে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ঈমান সরে আপনার দিল দিয়ে আপনি নফরত করুকা, যাহাতে সমাজের মানুষে বুঝতে পারে এগো দুনিয়ার একজন দাগী অপরাধী। নাউযুবিল্লাহ। অর্থাৎ শক্তি প্রয়োগ করুকা ও যুব সমাজের হইয়া ই গাঁও যদি কোনো মানুষের সুদ খায় ফয়লা বুঝাইবা তোমার তার সংগঠনের সারায় গিয়া বলে আমরা তো পারি না, ও মেসাব একজন আথলো গেলাও বুঝাও গিয়া ডেইলি বুঝাও, 1 মাস 2 মাস 3 মাস বুঝানির বাদে যখন হইতো না ও শরীয়তের মাসলা হইল শক্তি প্রয়োগ করা, মানে 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল, ও একদিন সাইজ করিলাও দ্বিতীয় দিন কোনো কিছু হইতো না, খাইবনি শরীয়তে করে শক্তি প্রয়োগ করো, বাধা দেও শক্তি দিয়া। অর্থাৎ কিছু মাঝে মাঝে কিছু সূত্রার ডাল আনিয়া আর মসজিদের উঠানো আনিয়া খাফর অবাধ খুলিয়া যদি কিছু সূত্রার ডাল দিবে এইলাও আর খাইবার নাম লইবনি না খেলে তহান করো ফয়লা ফয়লা সবক বুঝানি, ফয়লা সবক মাতই না খেলে বুঝানি। 2 নম্বর সবক 1 বক্সিন মেডিকেল 2 বক্সিন হসপিটাল, এই 2 সবককে যখন হইতে না 3 নম্বর সবক হইল গিয়া আপনি নফরত হরকুয়া ঘিন্না হরকুয়া, এর মতলব মহল্লা থাকি তারা বহিষ্কার হরকুয়া, বহিষ্কার করি আমি বড় সেক্রেটারি উবা কুয়া উবাইয়া হোক কুয়া বলে আমার গাঁও অমুকর ফুয়া অমুক, অমুকর ভাই অমুক রে, ও অপরাধের কারণে আমরা এতটুকু মেহনত করিয়া পারছি না, আইস থেকে এই হামসায়াত থেকে আমরা চিরতরে তারা বহিষ্কার করলাম, তার আফদে বিপদে মরায় দিতায় কোনো ক্ষেত্রে তার লোকে আমরা নাই, গাঁওর খেয়েও তার লোকে নাই, তার কাছ থেকে খেয়ে কিছু লইতেও পারতায় না, তার কাছ থেকে খেয়ে কিছু তার কাছে কিছু খেয়ে বেচতেও পারতায় না। 1 নাম্বার 2 ডিসিশন লোকুয়া ই এলাকায় যতটা মসজিদ আছে মাসাজিদ আছে সিটি লেখো কুয়া লেখিয়া দিয়া দেখুয়া বলে আইস থেকে আমার গাঁওর মুখরে ও অপরাধের কারণে আমরা বহিষ্কার করলাম, আপনারাও তারে আপনারা হামসায়াত তারা ঢুকতে দিবা না, যদি ঢুকতে দেয় যে আপনারা সমান অপরাধের অপরাধী হইবা। ও আপনারা খালি 1 মাস হারিওলা করিলা কুয়া তার বাড়ির দেখু মরি গেছে কি একটা দেখবা খবর আইছে ফাঁসকার মানুষ কেউ জনতা তাইতো না, লাশ বাড়িতে ফোর দেখ না 2-3 দিন কিতাব ঠিক হইতো না, হইতো না। আমরা সমাজও আগে বাগাইয়া দেওয়া কম আসলো, তখন বাকিয়া বিয়া করা কম না বেশি, এখানে আগর ফুয়ায় ফুড়ি বাগাইয়া নিলে গাওয়ালা মসজিদের উঠানো নিয়ে দূরা মারতা, আর এখন তোর বাকি আনলে কিতা খেলে আর হালা ভাত দেওয়া নিশে গিয়া কিতা করে ভাই হেতের আর হেতিরে বিয়া করাইয়া দিলাম, ও বিচার কমলো না বাড়িল, নোংরামি বাড়েন না নি এখন, আর আগর নোংরামি কম আসলো, যেকে বাগাইয়া নিল গুদরিয়া আনছই
লোকে ফুড়ি ধরিয়া আনছই আনিয়ানো উঠানো বাইরে লইস বালা করি বাইরা এখন বাইরানি আছে নি নাই এখন বাইরানি গহু নাই এখন তো নিচে কি আর কিতা করে হালাও বাদ দেওয়া বা কিতা হালাই তো বাদ দিত এর লাগে তখন কুড়িটা বেশ সতরা এর লাগে ওটা কিছু সিস্টেম মহল্লা চালু করো কুয়া ইনশাআল্লাহ এলাকা পরিবর্তন হইব গাঁও পরিবর্তন হইব জাতি পরিবর্তন হইব পারবানি ও তো ইনশাআল্লাহ করায় যেই জন মসজিদ বইয়া ডিসিশন লই এক গড়ি খোল্লা যে গু এক গড়ি হইল ওকে খালি 3 দিন বাদে 60 গিয়ে গুজব হরক না বান্ডায় গু ও যারা অনেক এক গড়ি খোল্লা এরা দেখবা বাদ দিন তার বাড়িত বইয়া সামনের টেবুল হইয়া সিনার হাড্ডি খালি গোড়া 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 কথা হাসানানি তো এই মানুষের নোংরামি ছাড়িব নি এর লাগে যুব সমাজ তুমি জানি পারবা এই জাতির পরিবর্তন করতে তুমি জানি ইসলামের মেরুদণ্ড তুমি জানি সিদ্ধান্ত লো গাঁর মুরব্বী হলোর দোয়া লো মারামারিরও দরকার নাই কিন্তু কোরআন হাদিস দিয়া বুঝাও এই গাঁত কোনো মানুষে যদি ইলা অপকর্ম করে ইলা অপসংস্কৃতি লইয়া চলাচল করে ওগুলো বুঝাও কুয়া বুঝেই হয় না মাঝে মাঝে ভিটো মহল্লার বিচার মহল্লা শেষ করো গাঁর বিচার গাঁত শেষ করো গরর বিচার গরো শেষ করো ইনশাআল্লাহ আমার জাতির প্রতি মানুষের আস্থা আইব আজ আমরা মানুষের টেরোরিস্ট কর আমরা মানুষের নোংরা গালিদের খেনে আমরা উপকর্ম খারো এর লাগে ওটা কিছু সিস্টেম লও ইনশাআল্লাহ সমাজ শান্তি হইব নাম্বার 3 এই গাঁত যদি কোনো মানুষের ড্রাগস খায় ড্রাগসের ব্যবসা করে ড্রাগস লইয়া পাচার করে ওগু মরলেও ইগুর জনতা খেনে ইগুর মাটি এলাকার কোনো জায়গার জমি থানা গাড়িয়া পারবেন ইনশাআল্লাহ এলাকাত কোনো ড্রাগস ব্যবসাকারী মরে ড্রাগস খারবারি মরে ড্রাগস খানেওয়ালা মরে এগুর জনতা কেন এগুর লাশও আমরা এই এলাকার মাটির মধ্যে দাফন করতে দিতাম না ইনশাআল্লাহ পারবাই ও 2-3 জনে ইনশাআল্লাহ করায় কেনে ভাই আপনারা সাইন ড্রাগসর খারবার করতা সাইন নি ওখান না এর লাগে ই দেশরে ই জমিনও ই জাতিরে পরিবর্তন করতে হইলে ইমান বাঁচাইতে হইলে কিছু জিনিস আপনি প্রসেস লোক কোয়া ট্রেন্ডিংও ভালা কোয়া কিছু জিনিস আপনি পরিবর্তন করো কোয়া দেখবা সমাজ ঠিক হই আই দুঃখ লাগে আমরা ঘরে ঘরে সুদ হয়ে গেছে গিয়া ঘরে ঘরে নাফরমানি হয়ে গেছে গিয়া যে তার যুব সমাজে ওয়াজ করাই ওতে আরো বেশি উপায় আমতো হেনে ভাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি ঈমান লইয়া ইস্তেকামত থাকতে পারো মৃত্যু পর্যন্ত যদি তোমাদের ঈমানের হেফাজত করিয়া তোমরা থাকতে পারো আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষ তোমাদের বন্ধু বানাইয়া দিতাম নাই আমি আল্লাহ তোমাদের বন্ধু ফেরেশতা হল বানাইয়া দিলাম এরা কবরের জিন্দেগি থাকি লইয়া মৃত্যু নামক যন্ত্রণা থাকি লইয়া কিয়ামত পর্যন্ত মিজানের ঘাট পর্যন্ত আল্লাহ যতক্ষণ তোমার জান্নাতুল ফেরদৌস দিছে না অত সময় এই ফেরেশতা হল তোমার দ্বার থাকি হরিয়া যাইতা নাই সুবহানাল্লাহ ওলা বন্ধু জমিন বানাও যে ফেরেশতা হলে মৃত্যুর সময় যখন তোমার মালাকুল মউতে তোমার জাফট মারবা শয়তানে আইয়া যখন তোমার দুকা দেওয়ার চেষ্টা করব ও ফেরেশতা হলে শয়তানের দুকাত থেকে তোমার ঈমানকে বাঁচাইয়া আল্লাহর আদালতের সামনে যখন তোমারে পৌঁছাইয়া দিবা আল্লাহ রাব্বুল আলামিনের মালাকুল মউতে তোমার দান কবজ করবার আগে তুমি যখন পাক্কা ঈমানদার মুত্তাকি জমিন হইবা ওই সময় আল্লাহ তোমার সামনাখানে 2 জন ফেরেশতা হল জান্নাতের ভিতর তাকিয়া তুলার মতো নরম বেড কভার লইয়া তুলার মতো নরম চাদর লইয়া তোমার সামনাখানে পৌঁছাইয়া দিবা আরে রাইয়া তোমার আল্লাহর পক্ষ থেকে সালাম জানাই হো আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দি আল্লাহ তার পক্ষ থেকে তোমারে সালাম জানাইয়া দিছ এর লাগি তুমি সালাম গ্রহণ করো আর মুমিন বান্দা যখন ও হালতের মধ্যে সালাম লইয়া ভাগল হইব আল্লাহ মালাকুল মউতরে কইবারে মালাকুল মউত আমার গোলামর জান কবজ করতে যেন রাই পরিমাণ কষ্ট না হয় তাফসীরের মধ্যে লেখরারে ভাই একজন ঈমানদার মুত্তাকির জান কবজ করতে ও পরিমাণ কষ্ট হইব একটা পিপিলিকে খামর মারলে যে পর্যন্ত মানুষে জমিনে বুধ ভাইব এটা কি আর কম কষ্ট হইব সুবহানাল্লাহ আর যদি কোনো বেঈমানের জান কবজ করা হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কোনো বেঈমানের জান যখন মালাকুল মউতে কবজ করবারে ভাই ফেরেশতা তার সমস্ত শরীরে সমস্ত চেহারারে পরিবর্তন করিয়া আংটার মতো লাল চৌকগুণ বানাইয়া আতর মধ্যে লম্বা লম্বা নখ বানাইয়া চুলগুল কিকরি মিকরি বানাইয়া আপনার সামনে যখন উপস্থিত হইবা আপনি মালাকুল মউতর চেহারা দেখার লগে লগে আসমানে জমিনে আপনি চিৎকার দেওয়ার চেষ্টা করবা অর্থাৎ বেঈমান হইয়া জমিন থেকে বিদায় নিবা।
আর যে মানুষ কবর তাকি লইয়া ইমান লইয়া জমিন তাকি বিদায় নিয়ে যাইব কিয়ামত পর্যন্ত ফরিস্তা হলে আপনার আমার সঙ্গীত হওয়া আর ই ফরিস্তা হলে আপনার আমার মতো মানুষের হেল্পার সাহায্য করিয়া জান্নাতুল ফেরদৌস ঢুকাইয়া দিয়া আপনার আমার দ্বার তাকি বিদায় নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও নবী আপনি জানাইয়া দেখুয়া আপনার উম্মত ওখান জানাইয়া দেখুয়া এর নফসে যে জিনিস তারা জমিনের মধ্যে চাইব, অর্থাৎ নফসে যদি গুনাহ করার ইচ্ছা করিলায়, নাফরমানি করার ইচ্ছা যদি জমিন খানো করিলায়, আর আমার গুলামে যখন নফসর উল্টা জমিনের মধ্যে আমল করিয়া যাইব, আমি আল্লাহ কইয়া দিয়ার নফসর উল্টা যত মানুষের জমিনের জিন্দেগি খাটাইবা এরারে চিরস্থায়ী জান্নাত দিমু। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এক কথায় মন চায় জিন্দেগি না, রব চায় জিন্দেগি আমরা রইতো, অর্থাৎ নফসে চায় আপনারে জমিন গুনাহ করতা, আর আপনি আল্লাহরে ডরাইয়া জাহান্নাম ডরাইয়া কবর আযাবে ডরাইয়া নাফরমানি ছাড়ি দিতরা। ও কিতাবে অনেক এক্সাম্পল একটা লেখছেন বড় সুন্দর। কোনো সময় নফসে চায় নানি মদ খাইতো ওয় নানি ইলা খাইছই নি কেন কইয়ান না, কোনো সময় হয় নানি নফসে মদ খাইতা, আর আপনি ওই সময় জাহান্নাম ডরাইয়া কবর আযাবে ডরাইয়া দুনিয়ার সমস্ত অপকর্মতাকে মুখ ফিরাইয়া মদ খাওয়া বন্ধ করিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাদউন, ওলা জায়গাত তোমারে দিমু দেখানো গেলে ওলা জিনিস তুমি উপহার পাইবা যেটা তোমার কল্পনার বাইরে হইব। সুবহানাল্লাহ। এর লাগিয়া আপনি জমিনের মধ্যে ওলা জিনিস নফস চায় দিন দেখি তাকিয়া রব চায় দিন দেখি ওখানে আপনি খাটিয়া দেখুয়া কিতা দিন দেখি খাটাইতাম রব চায় দিন দেখি। 2 নম্বর এক্সাম্পল লেখছেন কোনো সময় হয় নানি কোনো বইনে চাই একলগে যদি জামাই চাইটা লইতে পারতা ওই নানি ইলা আমরা দিলাম আমার এখানে বেটি সাইডকে বিয়া করতাম এটা মাথুর না কেন ওইখান নয় আমার হ্যাঁ এখানে ইলা তো বহুত বইয়ানি নো আসেন করো বেটি তুইয়া হোয়াটসঅ্যাপে টাইপিং চলে কোনো সময় নফসে চায় তো আল্লাহ ওখান হইতরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। নফসে কোনো সময় যদি চায় আর আপনি নফসের উল্টা চলইতে জন্য তো আপনি নফসের উল্টা চলতে না তাই চলতা উল্টা চলতা। কোনো বইনে যদি কোনো সময় চাই ও দিল কইলা হে রেহাই যদি দোকানা তেকলোকে 4টা জামাই লইতে পারতাম দিলে কয় কিন্তু প্রকাশ তো করেন প্রকাশ করেননি কেউ এরা জীবনেও না শরম তো। আল্লাহ ফরমান ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আপনার কোনো বইনর যদি নফসে ইলা চাইলায় নফসে আপনার যেখান চাইব নফসর ইচ্ছার বিরুদ্ধে যখন আপনি জমিন আমল করবা নফসর ইচ্ছার বিরুদ্ধে যখন আমল জমিন করিয়া যাইবা আল্লাহ আপনার চিরস্থায়ী জান্নাতুল ফেরদৌস খান দিয়া দিব। আর যে জান্নাত তুমি যাইবা এই জান্নাত না নিয়ামতের কোনো অসুবিধা হইতো নাই। সুবহানাল্লাহ। ও না তাফসীর খারাপ হলে একরা বইনর চায় 4 জন আর তাই ডরাইয়া কেন মানছে না আল্লাহরে ডরাইয়া জাহান্নাম ডরাইয়া কবরটে ডরাইয়া এই কর্ম জমিনে ছাড়ি দিছে গিয়া আল্লাহ জান্নাতুল ফেরদৌস যখন এই বন যাইবা 4 জনের বিনিময় আল্লাহ তাআলা 4 জনের বিনিময় 10 জন জামাইতানে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ। আর জান্নাত গেলে তার যুবক হল ভাইবা এটা তো সারা মুখ দাড়ি থাকতো না, এখন তো সারা মুখ দাড়ি আছে না, দাঁড়িয়ে আছে হাল আছে দাগ আছে। জন্যতে যুবক হলোর মুরব্বী যতজন দাঁড়িয়ালা আসো ইনো গিয়ালে আপনারা 30 বছরের ভিতর যুবক হয়ে দিবা। সুবহানাল্লাহ। হ্যাঁ এই সময় ইয়ং থাকবো পুরা শরীরের হাড্ডি কুটিতে ইয়ং থাকবো কোনো মুখ দাঁড়িয়েও থাকতো না দাগও থাকতো। একমাত্র হজরতে আদম আলাইহিস সালামের মুখ দাঁড়িয়ে থাকবো তাই জন্নতর ডাইনে দি সেইয়া সে আর বাদ থাকবা ডাইনে দি সেইয়া খান দিবা আসিবা আর বাউদি সেইয়া খান দিবা। কেনে হজরতে আদমের সন্তান সারা নানি সবর মাঝে সব কিনা জন্য তো যাইবানি না তা না ওলা তো হলে একগুলো জন্য তো যাইবা ওগুন দেখিয়া আসিবা। আমরা দিলা সাধারণ নয় নানি আমার এই সমাজও কোনো ফুয়া যখন আমার বালা হয়ে যায় আমার ফুয়া বা ফুরিয়ে যখন আমার মায়া করে বালা ব্যবহার করে ধোয়া তার লোকে দেই নানি আর দেখে আমরা লোকে বেয়াদবি করে বদুয়াতে। তো হজরতে আদম আলাইহিস সালাম ওলা ও যেগুন জাহান্নামে গেছই অর্থাৎ ও হেরা
ওয়েরার বাসাইয়া হারি আসিবা খান্দিবা রে আল্লাহ আফসোস লাগবো আমারও তো আওলাদ দখল লাগিয়া আর ওবায়দি ফিরিয়া চাইয়া ভাইয়া আল্লাহ আমারও তো আওলাদ দখল জন্য তো আইলা এর লাগিয়া নফসে যেখান চায় ওখানে উল্টা চলো কুয়া নফসে দে গুণা করাইতো চায় গুণার থেকে নিজের বাসাও কুয়া ও দেখো আপনি সাকসেসফুল হইতে পারবেন কামিয়াব হইতে পারবেন আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ও নবী আপনি জানাইয়া দেখুয়া যারা দুনিয়ার প্রতি মোহব্বত লাগাইয়া দুনিয়ার লোভ লালসার প্রতি মোহব্বত লাগাইয়া নিজে জমিন গুনাহ করিলায় নাফরমানি করিলায় আমি আল্লাহর দুঃখা দিলায় আমি আল্লাহ হইয়ার এই দুনিয়া তারা দুঃখা দিল আর দুনিয়া দুঃখা দের তো আপনি যে আল্লাহকে বিল্ডিং বালাখানা বানাই না এটা জায়গাত থাকে দুনিয়ার জায়গাত আপনি কবর হবে এর লাগে আমরা নফসায় রব চায় দিন দেখি খাটাইতাম মন চায় দিন দেখি না ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে প্রত্যেক ওলা দিন দেখি দেও আজকে রাত আমরা নফলে ইবাদত করিয়া তসবিহাত করিয়া যদি সম্ভব হয় সলাতুল তসবিহ নামাজ ওখানে আদায় করুক কুয়া যদি সম্ভব হয় সলাতুল তসবিহ নামাজটা আদায় করুক কুয়া ওয়াজ শেষ হওয়ার বাদে মাইক বন্ধ হয়ে দিব গিয়া নিরিবিলি আওয়াজ হয়ে দিব গিয়া ডিস্টার্ব হইতো না বেড়া লাগতো না মা বোন ভিতরে হোক কুয়া সলাতুল তসবিহ আরেক নাম হইল উমর খোদা নামাজ কুয়া আপনি আদায় করুক কুয়া কমসে কম সলাতুল তসবিহ নামাজ ওখানে রাইত আদায় করিয়া আল্লাহর কাছে মাফ সাকুয়া যেহেতু লাইলাতুল বরাত কোনো নির্দিষ্ট কোনো নামাজ নাই নির্দিষ্ট কোনো তসবিহও নাই নির্দিষ্ট কোনো নামাজও নাই এর লাগে আপনি বেশি ইবাদত করুক কুয়া যুব সমাজে ওয়াদা করুক কুয়া স্কুলাইতে আল্লাহর কাছে বলে আল্লাহ যতদিনই জমিন আপনি আমরা রাখো আমরার দ্বারা কোনো গুনাহ করাই ওলা আল্লাহর কাছে দোয়া করুক কুয়া ব্রায় আল্লাহ যতদিনই জমিনও রাখবায় গুনাহর প্রতি নফরত ফয়দা করিয়া দেও আর বালাক কর্মর প্রতি আপনি নেক আগ্রহ জন্মাইয়া দেও ওটা দোয়া করো ও দেখবায় হেদায়তর মালিক আল্লাহ না আমরা ভাই আল্লাহ দোয়া যদি কবুল হয়ে যায় আপনি সাকসেস হই এলা কি রাইতো কমসে কম মোবাইল সাইলেন্ট করো কুয়া হ্যাঁ ঠিক আছে ওয়াস্তা গিয়ে গেছইন ও আমায় মানছেন একদিন সারাইলা কুয়া সাইলেন্ট করিয়া কুয়া আইয়া সুন্দর হই থিয়া দোয়া করুক কুয়া নামাজ ভরুক কুয়া তাহাজ্জুদের নামাজ ভরিয়া ফজরের নামাজ ভরিয়া গে লাগে ঘুমা কিন্তু অত সময় মাছ ভুনিয়া রাইত নামাজ না ভরিয়া ফজর তুইয়া যদি ঘুমাই তুই ইবাদতের কোনো মানে আছে নাই এর লাগে যুবক সকল ফজরের নামাজও আইও 5 ওয়াক্তের নামাজও আইও ও আমি আপনারা সামনে বিশ্ব নবীর এক হাদিস পড়িছিলাম আপনার সাথে লইয়া ইন্না লিল্লাহ মারিলি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল জান্নাতের ভিতরে আল্লাহ এমন একটা বালাখানা এমন একটা অট্টালিকা বানাইয়া দিয়েছে যে জান্নাতের ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতরগুলা অবিকুল দেখা যায় সুবহানাল্লাহ সঙ্গে মরমরার মুক্তা খচিত পাথর দিয়া মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানা আল্লাহ তৈরি করিয়া রাখছে সাহাবায়ে কেরাম আর বনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এই বালাখানা অট্টালিকার মালিক আপনি জমিন থেকে খারে বানাইবা বিশ্ব নবী বলেন তিন আমল যত মুসলমান মধ্যে হওয়া যাইব 1 নম্বর ক্বাল লিমান আতা
আল কালাম। এই জমিনের মধ্যে যত মানুষের জবান, যত মানুষের ব্যবহারগুলা জমিন পালা হইব, জিব্বা ওখান জমিনের মধ্যে কন্ট্রোল হইব। গোটা দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির লগে ভালো ব্যবহার করব। জবান থেকে কোনো মানুষের জমিনও কষ্ট দিত নাই, জবান দিয়া কোনো মানুষের দিলের মধ্যে আঘাত দিত নাই। ও যত উম্মতর জবান ওখান জমিনের মধ্যে পবিত্র হয়ে যাব গিয়া। আল্লাহ ই জবানওয়ালা মানুষের কিয়ামতের ময়দান আল্লাহ ও জান্নাতের মালিক বানাইবা। সুবহানাল্লাহ। অর্থাৎ জবান যত মানুষের ভালো হইব, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানব জাতির লোকে যখন আপনি আমি ভালো ব্যবহার খান্তা জমিন করমু, আল্লাহর নবী বলেন আপনার ব্যবহার তাকিয়া পৃথিবীর প্রত্যেকটা জাতীয় যখন আরাম পাইলিব, আপনার আখলাক দেখিয়া পৃথিবীর জাতীয় যখন জমিনের মধ্যে আরাম পাইব, এই জাতি ইসলাম ধর্ম গ্রহণ করতে দ্বিধাবোধ করতো নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাস্তা বাটিয়া যাইতারে ভাই, যাইতে সময় জমিনের মধ্যে একজন মহিলায় বিশ্বনবীর শরীর মুবারকের মধ্যে থু দিতা, গালি দিতা। বিশ্বনবী রিপ্লাই কোনো গালি দিতা না, রিপ্লাই কোনো শব্দ পর্যন্ত করতা না। হযরতে আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রতিদিন ইহুদি মহিলা আপনার গালাগালি করে আপনার থু পর্যন্ত শরীর দিলায়, একটা বার আপনার রিপ্লাই কুচ্ছু দেন না কেন? একটা বার আপনি আমার পারমিশন দেখুয়া এই মহিলার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত বদলা লইছি না, অতক্ষণ পর্যন্ত এই মহিলার আমি ছাড়িয়া দিতাম না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ফরমান আয়েশা, আল্লাহ আমার জমিন মানুষ জাতির কাছ থেকে বদলা নেওয়ার জন্য ফাটান নাই, আল্লাহ আমার জমিন মানুষ জাতির কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ফাটান নাই। আল্লাহ আমারে ফাটাইয়া দিছে আমার আখলাক আর ব্যবহার দ্বারা মানুষ জাতিরে মুগ্ধ করিয়া ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় দিতাম। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বুঝা নসিহত হতরা, সাহাবায়ে কেরাম হলের হাদিসের শিক্ষা দিতরা। বিশ্ব নবী সাহাবায়ে কেরাম হলে দিকে এখনো সাহাবায়ে কেরাম হল ও রাস্তা বাটিয়া যাইতে সময় প্রতিদিন একজন ইহুদি মহিলা আমারে গালাগালি করতো, তু পর্যন্ত আমার শরীর দিত। আজকে হয় একদিন তাকেও মহিলা রাস্তাঘাটের মধ্যে দেখিয়ান না। সাহাবায়ে কেরাম হলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে মহিলা আপনার জমিন খানো গালি দিত আজকে 3 দিন থাকি বেমার। বিশ্ব নবী নসিহত বন্ধ করিয়া গিয়া বাজার থাকি খাজুরের মশা লইলা গিয়া ও ইহুদি মহিলার বাড়ির মধ্যে তশরিফ নিয়া ইহুদি মহিলার মাথার আগে খাজুরের মশা রাখিয়া রে ভাই নিজের দস্তে নবুয়ত রাত দিয়া ও ইহুদি মহিলার গৌর খান ঝাড়ু দিলা। 1 নম্বর দিন ঝাড়ু দিলাম, 2 নম্বর দিন খাজুরের মশা লইয়া আবার তশরিফ নিলা। আবার ইহুদি মহিলার গুমো দেখিয়া গৌর খান ঝাড়ু দিয়া বিশ্ব নবী মসজিদে নববীর মধ্যে চলে আসলেন। 3 নম্বর দিন আবার চলে গেলেন গিয়া নবীজি খাজুরের মশা রাখিয়া যখন ঝাড়ু দিতা ওই সময় ইহুদি মহিলা কো আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ, এতদিন আমি দুর্বল থাকার কারণে, এতদিন আমি সবল থাকার কারণে মক্কা মদিনাতুল মুনাওয়ারা তুমি বদলা নিতে পারো নাই, আমার কাছ থেকে বদলা নিতে তুমি পারছো না। আজকে আমার সরলতার সুযোগ দেখিয়া হয়তো তুমি এই জমিনও আমার কাছে বদলা নেওয়া তাইছ। বিশ্বনবী ফরমানো মা, আজ গত 2-3 থাকি তোমার মাথার আগে যে খাজুরের মশা তুমি পাইলাই, তোমার গড় খান তুমি পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাই, দুনিয়ার অন্য কোনো পুরুষ আয়া তোমার গড় খানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নাই। আমি আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ আয়া তোমার খবর নেওয়া তাইয়া গিয়া তোমার গড় নোংরা দেখি আমি পরিষ্কার করিয়া দিয়া গেলাম। আমি তোমার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। সুবহানাল্লাহ। ইহুদি মহিলায় ফরমাইল নবী যে মক্কাতুল মুকাররমার বেঈমানদের কথা শুনিয়া আপনারে কত গালি দিলাম, আপনার কত তু পর্যন্ত নিক্ষেপ করলাম, ও বেঈমান সর্দার হলে এখন পর্যন্ত আমার খবর পর্যন্ত লইলা না, এখন পর্যন্ত আমার বাড়ির মধ্যে পর্যন্ত আইয়া দেখলা না, কিন্তু যারে আমি এত গালি দিলাম এত তু পর্যন্ত জমিন নিক্ষেপ করলাম, ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খবর নেওয়ার লাগে আমার ঘরে 2 দিন ইয়া
পরিষ্কার করিয়া গেলায় আমার ঘর খাজুরের মশা পর্যন্ত রাখিয়া গেলায় ও আব্দুল্লাহর মুহাম্মদ আমি স্বীকার করি আপনার মতো মহামানব দ্বিতীয় কেউ নাই আপনি জমিন সত্য নবী সামান্য আমার ঘর খানবী অপেক্ষা করেন আমি গোসল করিয়া আপনার দোস্তে নবুয়তর হাতখানো হাত রাখিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিয়া আমি মুসলমান হইতাম সুবহানাল্লাহ আমার নবী ফরমায় আল্লাহর বান্দি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কি বিশ্ব নবী বলেন ক্বালা লিমান আতাবাল কালাম তোমাদের মুখের বাণী পবিত্র বানাও জবান ওখান আল্লাহ ওয়ালা বানাও জবান ওখান জিকির ওয়ালা জমিন জবান ওখান বানাও তোমার জবান থাকিয়া পৃথিবীর কোনো মানুষের যেন জমিনের মধ্যে কষ্ট না পায় আমি নবী হইয়ার যখন তোমার জবানগুলা ইসলামওয়ালা আল্লাহওয়ালা ওই জীব গিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিয়ে তোমার মতো মানুষের শ্রদ্ধা করবো সুবহানাল্লাহ। 2 নম্বর বিশ্ব নবী বলেন এই জন্য তোর মালিক যদি তুমি হইতে চাও আমি নবী তোমার হইয়া দেব আদাম সিয়াম তুমি বেশি বেশি করিয়া জমিন নফল রোজাও জমিন রাখো অর্থাৎ প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3টা রোজা যদি কোনো উম্মতে জমিন খানো রাখিলায় বিশ্বনবী বলেন আল্লাহ তারে 30টা রোজা রাখার সওয়াব দিব সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেক আরবি মাসের 3টা রোজা আপনি রাখো কুয়া যদি 13, 14 পারেন না 1, 2, 3 রাখো কুয়া বা 27, 28, 29 রাখো কুয়া কোনো অসুবিধা নাই মগর আপনি ডেইলি প্রত্যেক মাসের 3টা রোজা রাখলে প্রতি মাসের 30টা রোজার সওয়াব আল্লাহ দিব। নবীজি ফরমান আকালাদ দাহরা কুল্লাহু ওয়া সামাদ দাহরা কুল্লাহু আমার উম্মতে সারা বছর খাইলো সারা বছর রোজা রাখলো অর্থাৎ আপনি 3, 11, 33 আর 30টা ফরজ রোজা ও 63টা রোজা যদি কোনো উম্মতে পুরা বছরে রাখিলতে পারে আল্লাহ তার নামা আমালো গোটা বছর রোজা রাখার সওয়াব দিব সুবহানাল্লাহ। লাগি মা বলিন তোর কইবার রোজা রাখতা আপনারাও যুবক হলে রোজা রাখিও তুমি যেন রোজা রাখলে তোমার তোমার ফায়দা চৌকর হেফাজত হয় শরীরের হেফাজত হয় নফসের হেফাজত হয়। রোজা নবীজি ফরমান ডাল অর্থাৎ কোনো মানুষে আপনার আঘাত করলে যে ডাল জিহাদে ব্যবহার করা হয় ও ডালের কথা কইছেন আর রোজা রাখলে এই জমানার যুবক হলে নফসে কন্ট্রোল করতে পারবা চৌকরে হেফাজত করতে পারবা শরীরের এনার্জি ডাউন হয়ে দিব গিয়া মাথায় বাল্লা বাল্লি করতো না আর নবী দিয়ে যুবক হলের সানো হইছেন না নি আর শাবাব শুবাতুম মিনাল জুনুন যুবকিতা বড়বার বাদে পুরুষিতা হরু ফুয়াইনিতা যখন যুবক হইন ইতা মেন্টাল হই যান ভাগল হই যান নবী সাহাবায়ে কেরামনে কোন ইয়া রাসূলুল্লাহ কোন দন মেন্টাল মদ খাইলে দিলা ভাগল লানি বলে না ইতা যৌনতার মেন্টাল হই যায় যৌবনের ভাগল হই যায় এই যৌনতার মেন্টালিং তাকিয়া যৌবনের মেন্টালিং তাকি তারারে বাঁচাইতে গিয়া আমি নবী হইয়া রোজা রাখতাম এলাগিয়া তুমি যেন রোজা বেশ শরীর রাখিও এই সংগঠনের যত যুবক হল আসো তুমি যেন রোজা বেশ শরীর রাখিও ও দেখবা তোমার তো চৌকের হেফাজত হইব জবানের হেফাজত হইব শরীরের হেফাজত হইব লজ্জাস্থানের হেফাজত হইব ইনশাআল্লাহ। আর মামুন ইন্তর হইয়া বেশ রোজা রাখতা। 3 নম্বরে নবীজি ফরমাইন ওয়াসাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম রাত্রিবেলা যত মানুষ এখন ঘুমাইয়া বেশি বেশি করিয়া নামাজ পড়বায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই জমিন যত উম্মতে রাত্রিবেলা কম ঘুমাইয়া ফজরের নামাজ হোক অথবা তাহাজ্জুদের নামাজ হোক না কেন যত উম্মতে জমিন বেশি বেশি করিয়া শ্রদ্ধা করবায় আল্লাহ কিয়ামতের ময়দান ও জান্নাতের মালিক তোমারে বানাইব সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাত্রিবেলা খাবে তখন 2 জন ফেরেশতা তার ডান আর বাম হাতের মধ্যে দরিয়া লইয়া এমন এক জায়গার মধ্যে লইয়া গেল রে ভাই যে জায়গার মধ্যে আগুনের মতো দগ্ধ আগুন জ্বলের। হযরত আব্দুল্লাহ ইবনে উমরে ফরমাইন আমি ডরাইয়া কইলাম ও দুনিয়ার মানুষ ও ফেরেশতা হল তোমরা আমারে বাঁচাও তোমরা আমারে বাঁচাও। ফেরেশতা হলাইয়া ফরমাও আব্দুল্লাহ ইবনে উমর তুমি ডরাইও না তুমি ডরাইও না। ও কথা খোয়ার লগে লগে যখন আমি লগে লগে সজাগ হয়ে গেলাম গিয়া সকালবেলা আমার বোন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি বিবরণ দিলাম। আমার বইনে ফরমাইন ও আব্দুল্লাহ ইবনে উমর এই খবর কথা তুমি আমারে না কইয়া তোমার বনি জামাই অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া কইও। হযরত আব্দুল্লাহ ইবনে উমরে ফরমাইন ইয়া
রাসূলুল্লাহ আমি রাত্রে বেলা ও খাবকু দেখলাম খবর তা বিটা আপনি আমারে খরিয়া দেখুয়া বিশ্ব নবী ফরমান ও আব্দুল্লাহ ইবনে উমর আমি নবী তোমারে খইয়া দিয়ার যদি তুমি জমিনের মধ্যে যদি রাত্রিবেলা ঘুমাইয়া বেশি বেশি করিয়া জমিন খানোর মধ্যে নামাজ আদায় করতাই দুনিয়ার সব চাইতে দামি মানুষ তুমি ওই ভাই সুবহানাল্লাহ এর লাগিয়া রাত কম ঘুমাইয়া বেশি নামাজ পড়বো ইনশাআল্লাহ তাহাজ্জুদ করলে তো ভালো কিন্তু ফজরের নামাজ মুকম্মল থাকতো কম্পালসারি থাকতো ফজরের নামাজ রাত কম ঘুমাইয়া বেশি নামাজ পড়তা এটা মুমিনের সিফত আপনার রাত কম ঘুমাইয়া নামাজ পড়া এটা মুমিনের সিফত কোমল ইটা মারি ফেলাইয়া বিছনাত থাকি শরীর দিয়ে আলোক করিয়া তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ রহমানের বান্দা যারা এরা রাত কোনোদিন ফজরের নামাজ তুইয়া ঘুমায় না রাত কোনোদিন ফজরের নামাজ তুইয়া কোমল লইয়া ঘুমায় না সুবহানাল্লাহ কিন্তু আমরা কোমল লইয়া ঘুমাই না বাদ দিলাই আজান তো মুয়াজ্জিনের ভিতরে আমার তো ঘুম ফুরাও এলে কি আমরা নামাজ পড়বো বেশরি ইনশাআল্লাহ ও আমি দোয়া করি লাইতাম আর মানেন না সময়ে আরে প্রোগ্রামে 9:30 দিবার কথা কোনো 9:40 হয়ে যাস ও মুসাফির হালতো আমি দোয়া করি লাইতাম লাইলাতুল বরাত আল্লাহ তাআলা হাজার হাজার কোটি কোটি মূর্তি গান করে মাফ করিয়া দিবা হাজার হাজার মূর্তি গান হলে মুখ হাসি উঠিত ও কোন ভাই আছে মসজিদ ওখানো নবীজি ফরমান মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা আল্লাহর ঘর মসজিদে বানাইয়া তুইয়া যায় আল্লাহ তার লাগি জান্নাতে খান কর বানাইন খুব সুবহানাল্লাহ আই লাইলাতুল বরাতর রাত ইলা কোন ভাই আছে নি মসজিদ খানো 5000 টাকার ওয়াদা করতা যখন খাম শুরু হইবা আপনি দিবা আমি মুসাফির